খবর দিন ভরে এবার নজর রাখবো আরজি করের দিকে, কারণ সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। আরজি কর মেডিকেলে 3 ঘন্টা পড়ে রয়েছে রোগী। অভিযোগের আঙুল কার দিকে? 3 জুনিয়র ডাক্তারের দিকে। 3 জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের তীর। রোগীর পরিবারকে সাদা কাগজে মুচলেকার চাপ দিয়ে নাকি মুচলেকার অভিযোগ রয়েছে এই 3 জনের বিরুদ্ধে। আরো ডিটেইল এই বিষয়ে জানার চেষ্টা করব। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকেই। অভিজিৎ, যে ঘটনা এতক্ষণ আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, এই ঘটনার বিষয়ে তোমার কাছ থেকে যেরকম জানতে চাইবো, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তো এটাও একরকম থ্রেট কালচার। নিঃসন্দেহে, এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়েছিল, সেই জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা পরবর্তীকালে আন্দোলনকারী, সেই জুনিয়র ডক্টর ফ্রন্টের 2 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং কি অভিযোগ? গতকাল উত্তর 24 পরগনার হারোয়ার অন্তর্গত, সেখানে হারোয়া থানার অন্তর্গত একটি এলাকা থেকে দিদি গীতা ঘোষ তার ভাই সুবীর ঘোষকে এই আরজি কর হাসপাতালে নিয়ে আসে। পারিবারিক অশান্তির জেরে ভাই বিষ খেয়েছিল এবং তারপরে তাকে সোজা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। এবং অভিযোগ যে সেখানে দীর্ঘ 3 ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছিল, কোনো রকম চিকিৎসা করা হয়নি। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তিনি মোবাইলে ব্যস্ত ছিলেন। এবং এরপর এমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক তিনি এই ঘটনার যখন জানতে পারেন, তাকে যখন বলা হয় যে জেনারেল মেডিসিনে এই পেশেন্টকে শিফট করতে হবে, তখন নার্স বাধা দেয়। অভিযোগ, প্রত্যেকটাই কিন্তু অভিযোগ। এবং তারপর এমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিকের ঘরে ঢুকে 2 জুনিয়র ডাক্তার, 2 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, ডক্টর রুবেল, ডক্টর স্মৃতিশ, এবং তারা 2 জন মিলে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে এবং হুমকি দেয় বলে অভিযোগ। এবং এরপরই একজন মহিলা জুনিয়র ডাক্তার এবং একজন নার্স ডক্টর তাপস প্রামাণিককে সেখান থেকে বেরোতে বাধা দেয় বলেও অভিযোগ। এবং এই প্রত্যেকটা অভিযোগই হাসপাতালের সুপার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সুপার এবং টালা থানার ওসির কাছে কমপ্লেন করেছেন এমার্জেন্সি মেডিকেল অফিসার তাপস প্রামাণিক, যিনি নিজেও এই আরজি কর মেডিকেল কলেজের এই আন্দোলনে সামিল ছিলেন। এবং এই যে 3 জনের বিরুদ্ধে, 3 জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এই যে এতগুলো অভিযোগ রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হলো বা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? সোনিয়া, এই মুহূর্তে একাডেমিক বিল্ডিং এর সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ সেখানে বৈঠক চলছে। প্রিন্সিপাল রয়েছেন, হাসপাতালের প্রিন্সিপাল তিনি যেমন উপস্থিত রয়েছেন, সেখানে উপস্থিত রয়েছেন এমএসভিপি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ভাইস প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপাররা, তারা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি আদতে সঠিক কি ঘটনা, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে যারা যারা সেই সময় ওয়ার্ডে ছিলেন, অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারের এমার্জেন্সিতে যারা যারা উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে ডেকে পাঠানো হচ্ছে। তাদের প্রত্যেকের থেকে বয়ান নিয়ে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।